আজকের এপিসোডে থাকবে কারি পাতা আর গুঁড়ো দুধ দিয়ে আলুর দম। দেখুন, আমি কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা আর একটু দুধ নিয়ে নিয়েছি। এটাই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস। এবার এটাকে আমি বেটে রেখে দেব। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিয়েছি। এটা কিন্তু সাদা তেল দিয়েই হবে। আর কড়ার মধ্যে জিরা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে কিছু ওই যে কারি পাতা কিছুটা আবার দিয়ে দিলাম। কারি পাতা বেটেও দিতে হবে, কারি পাতা কিছুটা ইয়েতেও দিতে হবে। এবার এর মধ্যে একটুখানি আপনি হিং দিয়ে দেবেন। এটা তাহলে তাহলে দেখবেন এটা খেতে খুব ভালো হবে। এবার এইভাবে এটাকে নেড়ে চেড়ে এই মশলাটা, হিংটা তো দিয়েই দিলাম, মশলাটা নেড়ে ছেড়ে এবার এর মধ্যে আপনার আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আপনি নতুন আলু দিয়ে করতে পারেন, অথবা আপনি যদি এমনি পুরনো আলু দিয়ে করেন একটু ভেঙে নেবেন, মানে কেটে কেটে নেবেন। এটা অত্যন্ত সুস্বাদু হয় এবং নতুন রেসিপি। এবার আপনার এইটা দিয়ে আলুটা নাড়াচাড়া করে তারপরে আপনার এইটার মধ্যে ওই যে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো। কিন্তু এটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে নুন, চিনি, মিষ্টি তো অবশ্যই দেবেন, আর নুন তো দেবেনই। এবার এইটা দেখুন, এইভাবে ভাজতে ভাজতে এটা একটু লাল মতন হয়ে যাবে আর মশলাটাও ওর মধ্যে বেশ ঢুকে যাবে। অত্যন্ত সুস্বাদু হয় এই রান্নাটা। এটা রুটি, লুচি, পরোটা যার সাথে খুশি খেতে পারেন। ওই যে দুধ দিয়ে কারি পাতা, কাঁচা লঙ্কা, আদাটা বেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটা দেওয়া হয়ে গেলে পরে আপনার ইয়েটা, এবার এটাকে একটু ঘন হতে দিতে হবে এবং এর মধ্যে চিনি আর নুনের যে সামঞ্জস্যটা এটা আপনারা আপনাদের মতন করে দেবেন। মিষ্টি অনেকে কম খায় বা খেতে পারে না বা অসুখ থাকে, যাই হোক যে কোনো কারণে সেই বুঝে দেবেন, নাহলে দেবেন না। তবে এটা একটু নিরামিষ তরকারি তো এটা সত্যি একটু মিষ্টি লাগে, নাহলে ভালো লাগে না এটা। এবার দেখুন এটা প্রায় ঘন হয়ে আসবে। এবার অনেকটা দেখুন এতটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবেন। এইটা হচ্ছে ঘিটা বাধ্যতামূলক দেবেনই, তবে খেতে ভালো লাগে। হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ও বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রকম রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেবো। এই নিত্য নতুন রেসিপি আগে খেয়েছেন কিনা জানি না, তবে এই রেসিপিটা একবার বানিয়ে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন। আমার এটা আর্নেস্ট রিকোয়েস্ট যে এটা কমেন্টে জানালে আর আমি তাহলে বিভিন্ন রকম ধরনের আলুর দম আপনার কাছে নিয়ে পৌঁছে দেবো, নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসলাম।